মূলত দুটো বিষয়ের উপর 5 দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি। প্রথম বিষয় হচ্ছে, আপনারা অবগত আছেন, সেটা হচ্ছে বেশ কিছুদিন ধরে বিভ্রান্ত হচ্ছে, সেটা হচ্ছে আজান নিয়ে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, সেটা হচ্ছে গরু। আমরা গরুকে রাষ্ট্রীয় পশুর দাবিতে আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে আরও দুটো দাবি, সেটা গরুর সাথে, সেটা হচ্ছে আপনারা অবগত আছেন গরুকে নিয়ে বহু মানুষের ওপর অত্যাচার হয়। বিশেষ করে যারা গরু নিয়ে যায়, বাহন করে, চালক, গরিব মানুষ যারা 500 টাকার জন্য নিয়ে যায়, তাদের উপর অত্যাচার হয়। সেই অত্যাচার যারা করেছে তাদের উপর যেন প্রশাসন আইনি ব্যবস্থা নেয় তার। আর 3 নম্বর হচ্ছে, আপনারা দেখতে পেরেছেন যে এই গরুকে নিয়ে যারা পালন করে বহু মানুষ সুসাইড করেছে। বিশেষ করে যারা জীবিকা হিসাবে এটাকে একটা নিয়েছিল, তাদের গভর্নমেন্ট কিন্তু আর্থিক সহায়তা যেন প্রদান করে, সেটা আমাদের দাবি আছে। আরেকটা দাবি, সেটা আজান নিয়ে, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি প্রশাসন যেটা বলেছে যে আইনি বা বিভিন্ন জায়গায় প্রশাসন বিভিন্ন রকম আমরা শুনতে পাচ্ছি যে বলেছে যে কোথাও বলেছে আজানকে মসজিদের মধ্যে রাখতে হবে, কেউ বলেছে ঠিক আছে আসতে করে দাও। তো এই আজানটাকে নিয়ে যে বিভ্রান্ত হচ্ছে, সেই বিভ্রান্তের জন্য আমরা বলেছি যে আইনি প্রক্রিয়ায় স্বল্প আওয়াজে যেন আজানটাকে চালু রাখে প্রশাসন। এই কয়েকটা বিষয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি। অবশ্যই বিভিন্ন জায়গায় বলতে পারে বন্ধ মানে কি, আজানটা দেখুন মুখে দিতে বলছে মসজিদের মধ্যে। আজান হচ্ছে মানুষকে আহ্বানের জন্য, এটা শুধু মুসলমানের জন্য নয়। আজানের শব্দের মধ্যে একটা আরবিতে শব্দ আছে, সেটা হচ্ছে হাইয়া আলাল ফালাহ। সেই শব্দের বাংলা অর্থ হচ্ছে সফলতার দিকে এসো, ভালোর দিকে এসো। তাই এটা কিন্তু শুধু যে মুসলমান সম্প্রদায়ের জন্য তা নয়, এটা সকলের জন্য। সেই জন্য আমরা আজানকে যেন স্বল্প আওয়াজে মানুষের কানে পৌঁছানো যায়, সেইটুকু দাবি করছি। বিভিন্ন জায়গায় শুনতে পেরেছি যে প্রশাসন বলেছে যে আপনারা আজানটা মসজিদে দেবেন, আজানের আওয়াজ যেন বাইরে না যায়। এই বিষয়টাতেই আমরা একটু মানে কি বলবো দ্বিধাবোধ করে আমরা ডেপুটেশনে দিচ্ছি যে সেটা যেন চালু রাখা হয়। কেননা আমরা যদি শব্দ দূষণের দিকে দেখতে চাই, তাহলে তো বাবু গাড়ি, যানবাহন, পলিটিক্যাল র্যালি কিভাবে চলবে? তাহলে তো সেগুলো আগে বন্ধ করা উচিত। সেক্ষেত্রে আমরা আইনি প্রক্রিয়ায় স্বল্প আওয়াজে যাতে আজানটা চালু রাখে, আমরা তো বলেছি শুধু মসজিদের আজান আর মন্দিরের ঘন্টা কেউ যদি বন্ধ করতে যাই, আমরা পথে নামতে রাজি আছি। দেখুন, আমরা যেটা শুনতে পাচ্ছি যে যেটা আইনটা আজকের নয়, আইনটা বহু আগের সরকার ইমপ্লিমেন্ট করেননি, ইনারা এসে ইমপ্লিমেন্ট করছে, এটা বিষয়। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে আমার পাশের বাড়ি যদি কোনো হিন্দু ভাই থাকে, তারা গোমাংসকে যদি, গরুকে যদি মাতা হিসেবে মানেন, তা আমার মতে বলে যে আমার যারা মুসলিম ভাইয়েরা গোমাংস ভক্ষণ করেন, আগে ওই হিন্দু ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখার বা সম্পর্ক বজায় রাখাটা জরুরি। তাতে যদি গোমাংস ভক্ষণটাকে বাদ দেওয়া যায়, আমি বলবো সেটাকে বাদ দিই। আমাদের দাবি এইটুকুই। কারণ আমরা এই সম্পর্কের যে অটুট বন্ধন, এই বন্ধনটাকে আরো অটুট করে মজবুতের সাথে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। দেখুন, এই একটা বিষয় যেটা কসাইখানার ক্ষেত্রে, এর আগে আমরা একটা জিনিস বলেছি যে বহু মানুষকে গরুর নামে মারধর করা হয়েছে, গোরক্ষক বাহিনীর নাম নিয়ে। কিন্তু একটা জিনিস কি দেখেছেন, আমি আমার কথা বলছি, বিগত ঠিক আজকের একটা সপ্তাহ 7টা দিন আগে কিন্তু আমি একটা লিখিত দিয়েছিলাম, বর্ধমান কয়েকজনকে মারধর করা হয়েছিল তার এগেনস্টে। এবং সেখানেও আমি এই কথাটাই বলেছিলাম যে আমাদের উচিত যারা বিশেষ করে গোমাংস বা গরু ব্যবসার সঙ্গে জড়িত, তারা যেন ওখান থেকে বিরত থাকে। আমি ভাবতেও পারিনি যে আমরা এতটা সফল হব। আপনারা বললে বিশ্বাস করবে না, পুরো পশ্চিমবাংলায় হয়তো বহু জায়গায় বহু কসাইখানা কিন্তু বন্ধ করে দিয়েছে, বহু ব্যবসায়ী কিন্তু এখান থেকে সরে এসেছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে বলেছে যে আমরা এই জায়গা থেকে সরে দাঁড়াচ্ছি। তো আমরা আবারও তাদের কাছে আহ্বানটা করছি, যাতে কাউরির আস্থার উপর তাদের আস্থাকে আমরা কি বলবো সম্মান করে সেই জায়গাটাকে বন্ধ করে দিয়ে তাদের আস্থার প্রতি সম্মান রেখে তাদের ভ্রাতৃত্বের বন্ধনটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি। কাদের পক্ষ থেকে আজকে? আমাদের বঙ্গীয় ওয়াকাফ বাঁচাও মঞ্চের পক্ষ থেকে। আমি বঙ্গীয় ওয়াকাফ বাঁচাও মঞ্চের চেয়ারম্যান, আমার পাশে আছেন বঙ্গীয় ওয়াকাফ বাঁচাও মঞ্চের সভাপতি, এবং আমাদের সঙ্গে রাজ্য কমিটির মধ্যে আছেন, আমাদের মন্তেশ্বর ব্লক থেকে আছেন আবদুল্লাহ সাহেব। আমার নাম মোহাম্মদ মুরসালিন ফারহান।